টাইম নিজের পিঙ্ক সুসানো অ্যাক্টিভেট করে। সুসানো ইউজারের পার্সোনালিটির উপর বেস করে তৈরি হয়, যেমনটা আমরা হাটাকে কাকাশির বেলায় দেখছিলাম। অবিতো এই পর্যায়ে পুরোপুরি অন্ধকারের রাস্তায় চলে গেছিল। অবিটোর সুসানোর ডিজাইন এবং ওয়েপেন্স কাকাশির মতোই ছিল। নারুটো থমকে যায়। অবিতো দুইটা জায়ান্ট কামুই শিরিকিন নারুটোর দিকে নিক্ষেপ করে। নারুটো এটা জানতো যে শিরিকিন তার শরীরে হিট হওয়ার সঙ্গে সঙ্গে ওই জায়গাটায় কামুইয়ের মধ্যে চলে যাবে। নারুটো ফ্লাইং রেজের মাধ্যমে এখানে ফ্রি স্টাইলে গেম প্লে করতেছিল। অবিতো থেমেছিল না, তার উপরে লাগাতার অ্যাটাক করেই যাচ্ছিল। নারুটো ব্যারিয়ারের মধ্যে বাঁচার জন্য জিগজ্যাগ মুভমেন্ট করতেছিল। অবিতো বলে যে তুমি অহেতুক চেষ্টা কেন করতেছো? শিরিকিনে লাগানো আছে এইম লক, তোমার গায়ে লাগার আগ পর্যন্ত থামবে না। নারুটো বলে যে তুমি হ্যাকার হইলে আমি ডেভেলপার। নারুটো একটি জায়ান্ট রাশিং শিরিকিন বানায় এবং ব্যারিয়ারের দিকে দৌড়ে যায়, সেটাকে হিট করে ভেঙে ফেলে। নারুটো মনে মনে বলে যে ফাইনালি আমি ভেঙে ফেলছি, না হলে এই সানকি আমাকে মেরেই ফেলতো। নারুটো বলে যে হে অবিতো, তোমার ব্যারিয়ার কামুই শিরিকিন অ্যাটাকটা তো ফেল হয়ে গেল। ভিতর থেকে কুরামা বলে যে আরে বাবা, আমারে একটা তো সুযোগ দিবি। নারুটো ওকে বলে কুরামা নাইনটেল বিস্ট ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে। নারুটো এখানে হ্যান্ড সাইনের মাধ্যমে 1000 অফ শ্যাডো ক্লোন বানায়। প্রত্যেকটা শ্যাডো ক্লোন 9 সেজ অ্যাক্টিভ করে জায়ান্ট রাশিং গান নিয়ে অবিতোর দিকেই যাচ্ছিল। অবিতো ভাবতেছিল যে এই ছোট একটি বাচ্চার ক্ষমতা আমার ধারণা থেকে ঊর্ধ্বে কিভাবে হতে পারে। অবিতোর জানা মতে নাইনটেল বিস্ট জিনজুরি কি কোন হার একটি লুজার নিনজা ছিল, কিন্তু নারুটোকে দেখতে তো একটা জুনিনের থেকে বেশি শক্তিশালী রাখতেছে। অবিতো এখানে নারুটোর এত ইনক্রেডিবল অ্যাটাক থেকে নিজেকে সেভ করার জন্য কামুই অন করছিল। তখনই মাটির নিচ থেকে একটি শ্যাডো ক্লোন বেরিয়ে অবিতোর ক্ষমা বসকায় দেয়। সাসকে আগে থেকে নারুটোকে সুসানোর দুর্বলতা বলে দিয়েছিল, এই কারণে নারুটো হিটটা করতে পারে। অবিতো হচ্ছে এখানে হ্যাকার মোড অফ হয়ে যায় এবং ডিসেবল মোডে চলে আসে। দুইজনের মধ্যে কিনসের পর্যায়ে ফাইট চলতেছিল। নারুটো বলে যে দেখি কার আগে দম শেষ হয়, তোমার নাকি আমার। অবিতো ননস্টপ 10 মিনিট কামুই অন করেছিল। নারুটো 1 সেকেন্ড হোল্ড ব্যাক করে লাগাতার অ্যাটাক করতেছিল। অবিতোর কামুই লিমিট শেষ হয়ে যায় এবং নারুটোর একটা রাশিংগান ডিরেক্ট যে অবিতোর বুকে হিট করে। অবিতো বলে যে তুমি একজন উজুমাকি সেজ মোড মাস্টার করছো, তাছাড়াও 90 বিস্টের পাওয়ার, এই জন্য আমার প্রত্যেকটা অ্যাটাক প্রেডিক্ট করে ননস্টপ অ্যাটাক করার স্ট্রেংথ পাইতাছো। মাত্র 16 বছরের একটি বাচ্চা আমাকে দুর্বল করে ফেলছো। অবিতো একদমই হাঁপিয়ে গিয়েছিল। নারুটো হেঁটে হেঁটে অবিতোর দিকেই আসতেছিল। অবিতো এখানে নিজের শেষ চেষ্টা করতে চাইতেছিল। একটা চোখ স্যাক্রিফাইস করে ইজুনাকির ব্যবহার। তখনই ব্যাটেলফিল্ডে এন্টার করে কোনান ব্যাটেলফিল্ডে আসতে না আসতে অবিতোর উপরে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে অ্যাটাক করা শুরু করে দেয়। অবিতো হচ্ছে এখানে রেডি ঘাবড়ে যায়। কোনান আসতে না আসতে 10 মিলিয়ন পেপার বম বিছিয়ে দিয়েছিল অবিতোকে মারার জন্য। অবিতোর কাছে বাঁচার কোনো অপশন নাই, সে নিজের চোখ বন্ধ করে ফেলে। কোনান ভাবতেছিল যে ফিউচারে যে অবিতো তাকে মেরে ফেলবে তার আগেই সে অবিতোকেই মেরে ফেলবে। তখন নারুটো বলে যে কোনান তুমি থেমে যাও, মেয়েকে ছেড়ে দিব। অবিতো আস্তে আস্তে উঠে দাঁড়ায় আর বলে যে ঠিক আছে, আজকের যুদ্ধটা তুমি জিতে গেলে, কিন্তু এরপরে স্বপ্নও জিততে পারবে না, এটা বলে সে কামুই অন করে চলে যায়। নারুটো মনে মনে ভাবতেছিল যে অবিতো হচ্ছে গ্রেট একটি ওয়ারিয়র, আমি তাকে শত্রু থেকে বন্ধু বানাতে চাই, আমার অবিতো হচ্ছে কেউ নিজের টিমে লাগবে। এরপরেই নারুটো কোনানের সাথে সোজা নাগাটোর কাছে যায়। নাগাটো বলে যে নারুটো তুমি আসলে কি করতে চাও? উত্তরে নারুটো বলে পুরো শিনোবি ওয়ার্ল্ডকে একজোট করে উৎসুকিদের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত করতে চাই। আমি চাই নাগাটো আর কোনান তোমরা দুইজনই নিজের পুরো শক্তি দিয়ে আমার সাথে থাকো। নাগাটো বলে যে নারুটো চিন্তা করো না, আমরা দুইজনই তোমার সাথে আছি। নারুটো নাগাটোকে একটি ফ্লাইং রেজেন কুনায় দেয় আর বলে যে যখন আমাকে দরকার হবে তখন এটাতে চক্র দিবে, আমি চলে আসবো। নারুটো ফ্লাইং রেজেনের মাধ্যমে কুনাহার দিকে যাইতেছিল। তখনই তার মনে পড়ে যায় অতীতের সময় অনুযায়ী কাকুজু এবং হিডানের আসার সময় হয়ে গেছে, আর নারুটো তাদেরকে নিজের দলে শামিল করতে হবে। শক্তির সাথে সাথে নারুটোর টাকারও প্রয়োজন ছিল, এই কারণে কাকুজুকে তো লাগবেই। হিডানের অ্যাবিলিটিও কাবিলে তারিফ। তাদেরকে খোঁজার জন্য নারুটো পাহাড়ের উপর বসে এবং সেজ মোড অ্যাক্টিভ করে চক্র সেন্স করার চেষ্টা করে। নারুটো সেন্স করতে পারে কাকুজু এবং হিডান কোনাহা ভিলেজের আশেপাশেই আছে। নারুটো দৌড়ে হিডানের কাছে যেতেই দেখে যে হিডান নিজের রিচুয়াল করতেছে। এটা দেখে নারুটোর অতীতের কথা মনে পড়ে যায় যে আসুমা সেন্সে এভাবে মারা গেছিল। আমাদের নারুটো এখানে এতটা পাওয়ারফুল ছিল যে সে চাইলে এখানে দুইজনকে ইজিলি হারাই দিতে পারতো, কিন্তু তার মাথায় চলতেছিল যে তাদেরকে হারানো না, নিজের দলে নিতে হবে। তাই নারুটো এখানে সেজ মোড অ্যাক্টিভ করে তাদের অ্যাটাকটাকে জাস্ট অনলি ডজ করার জন্য। নারুটো এখানে তাদের অ্যাটাক ডজ করে তাদেরকে হালকা পাতলা ড্যামেজও দিতেছিল তাদেরকে শান্ত করার জন্য। নারুটোর বন্ধু শিকামারুর কাছে নারুটো জানতে পারছিল যে হিডান অনেক বেশি জেদি এবং অনেক শক্তিশালী, যেটা নারুটো নিজের চোখের সামনে দেখতেও পাইতাছিল। নারুটো এখানে হিডানের ইগো ব্রেক করতে চাইতাছিল। নারুটো বলে যে আমি আমার সেজ মোড অ্যাক্টিভ করে রাখছি, দেখি তুমি নিজের কয়টা অ্যাটাক আমার গায়ে লাগাতে পারো। হিডান নারুটোকে টাচ করতে না পেরে রেগে যাইতেছিল, যার কারণে কাকুজু ব্যাটেলফিল্ডে অংশগ্রহণ করে। কাকুজুকে ঠেকানোর জন্য নারুটো তার উপরে একটি রাশিং গান মেরে দেয়, যার ফলে কাকুজু একটু পিছনেতে চলে যায়, কিন্তু তার কালো রশিগুলো নারুটোকে ধরে ফেলে। এটা দেখে হিডান নারুটোর উপরে দ্রুত অ্যাটাক করে দিয়েছিল, কিন্তু ওটা নারুটোর একটি শ্যাডো ক্লোন ছিল। এটা দেখে কাকুজুর চেহারায় আতঙ্কর ছাপ পড়ে যায়। আমরা এতক্ষণ ধরে জাস্ট অনলি একটি শ্যাডো ক্লোনের সাথে ফাইট করতেছিলাম। ঘুরে নারুটো হিডানের মাথায় একটি রাশিং গান মেরে তার মাথাটাকে শরীর থেকে আলাদা করে দেয়। হিডান চিল্লে বলে যে কাকুজু তাড়াতাড়ি আমার মাথাটাকে জুড়ে দাও। কাকুজু হিডানের কথাকে একদম ইগনোর করে, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা নারুটোর মধ্যে সে হাসিরামা সেনজুকে দেখতে পাইতেছিল। কাকুজু এখানে একটি ফায়ার স্টাইল অ্যাটাক করে তার সাথে উইন স্টাইল চক্র মিক্স করে দেয়। কোনো অর্ডিনারি সাধারণ শিনোবির জন্য এটি অবশ্যই একটি ভয়ঙ্কর দৃশ্য হইতে পারতো, কিন্তু আমাদের নারুটো এখানে মাল্টি শ্যাডো ক্লোন বানায় এবং নিজের আসল শরীরকে পিছনে জোরে ছুড়ে মারে, আর শ্যাডো ক্লোন গুলোর মাধ্যমে সে ওইখানে উইন স্টাইলের মিশ্রণ আরো বেশি বাড়িয়ে দেয়। কাকুজু এখানে নিজের জুৎসুতে নিজে ফেসে যাচ্ছিল, তখন এটা থেকে বাঁচার জন্য সে ওইখানে ওয়াটার স্টাইল ব্যবহার করে। নারুটো তার উপর উইন স্টাইল রাশিন শিরিকিন অ্যাটাক করে দেয়, যে অ্যাটাকটা থেকে বাঁচতে কাকুজুর নিজের দুইটা হার্ট স্যাক্রিফাইস করে দেওয়া লাগে। কাকুজু এখানে একদমই অবাক। এখানে কাকুজুর অবস্থা একেবারেই খারাপ করে দিছিল। কাকুজু রেগে যায় আর বলে যে এই ছেলে তুই আসলে কে আর কি চাস? নারুটো বলে যে আই এম দ্য নারুটো উজুমাকি ফিউচার 7th হোকাগে। আমি এমন একটা ফর্মুলা জানি যার সাথে মিলে তুমি আরো বেশি টাকা কামাতে পারবা। টাকার কথা শুনতে কাকুজু থেমে যায়। নারুটো বলে যে আমি একটা টিম বানাচ্ছি যেটার অর্থ সভাপতি আমি তোমাকে রাখতে চাই, এইটার জন্য আমি তোমাকে আকাতসুকি থেকেও ডাবল টাকা দিব। কাকুজুর নারুটোর কথাগুলো বিশ্বাস হয় না, আর সে বলে যে তুমি কি দিনের বেলা জায়গা জায়গায় স্বপ্ন দেখতেছো? কাকুজু নারুটোকে অনেক বেশি পাওয়ারফুল একটি পাঞ্চ করে। নারুটো হোল্ড ব্যাক না করে সেটাকে নিজের হাত দিয়ে ঠেকায়। নারুটো এক হাত দিয়ে কাকুজুর কলার চেপে ধরে থাকে এবং আরেক হাতে রাশিং গান বানাতে থাকে। নারুটো কাকুজুর বুকে রাশিং
শারিঙ্গান মেরে তার বুকটা ছিঁড়ে ফেলে। কাকুজো একদমই ভয় পেয়ে যায়, কারণ নারুটো একদমই নিজের পুরো শক্তি ব্যবহার করতেছিল না। কাকুজো বলে যে, ছেলে আমি তোমাকে আবার বলতেছি, তুমি কে সত্যি করে বলে দাও। উত্তরে নারুটো বলে যে, আমাকে বিশ্বাস না হলে তুমি তোমাদের লিডার ওরেওয়া পেইনের কাছে যাও, তুমি চাইলে কোনানের কাছে যেও জিজ্ঞাসা করতে পারো। 16 বছরের একটি ছেলের চোখে কাকুজো ক্লিয়ার দেখতে পাইতেছিল যে সে সত্য কথা বলতেছে। এট লাস্ট কাকুজো বলে যে, আমারে কিন্তু ডাবল টিআই দিতে হইব। কাকুজো রাজি হওয়া দেখে হিডানো নিজের ব্রেন লাগায় না, সেও রাজি হয়ে যায়। নারুটো অলরেডি 4 আকাতসুকি মেম্বারসকে নিজের টিমে নিয়ে নিছে। এরপরে নারুটো সাসকে উচিয়ার কাছে যায়, যে দেখেছে সাসকে অনেক বেশি টেনশন এবং আতঙ্কে আছে, কারণ একটা তার বড় ভাই ইতাচি উচিয়ার ট্রিটমেন্ট চলতেছিল। ওরোচিমারু বলে যে, আমি যতটা ভাবছিলাম, কিন্তু চেকআপ করার পরে দেখি যে তোমার বড় ভাই ইতাচি উচিয়ার অবস্থা তো এর থেকেও বেশি খারাপ। ওরোচিমারু বলে যে, ইতাচিকে মাত্র একটা জিনিসই বাঁচাতে পারবে, সেটা হলো হাশিরামা সেলস। হাশিরামা সেলস ইনস্টল করলে ইতাচি হয়তো বা ওভার পাওয়ার হয়ে যাবে কিংবা একদমই শেষ হয়ে যাবে। নারুটো সাসকেকে বিশ্বাস দিয়ে বলে যে, আমি ইতাচি উচিয়ার ব্যাপারে অনেক জানছি, সে অবশ্যই সহ্য করতে পারবে। তখন ইতাচি ল্যাব থেকে বেরিয়ে এসে বলে যে, আমার শরীর অনেক সুস্থ লাগতেছে। অপারেশন সাকসেসফুল দেখে নারুটো এবং সাসকের চোখে খুশির চমক। ইতাচি বলে যে, আমার মনে আছে আমি আমার ছোট ভাইকে তোমার হাতে তুলে দিয়ে গেছিলাম, তুমি নারুটো আজকে আমাকে অন্ধকার থেকে বের করে আনলে। আমি ইতাচি উচিয়া ওয়াদা করতেছি, আমার শরীরের এক ফোঁটা গরম রক্ত তোমার শত্রুদের ধ্বংসের কারণ হবে। তখনই কাবুরে এসে ইনফর্ম করে যে, আমি কিসামেকে আকাতসুকির পুরনো আড্ডায় দেখছি। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু সে বলে যে সে ইতাচি উচিয়া ছাড়া কারোর কথাই শুনবে না। নারুটো ইতাচিকে বলে যে, কিসামে অবিতর জন্য অনেক বিশ্বস্ত, এই জন্য তাকে বোঝানোর জন্য আপনাকেই যাওয়া লাগবে। ইতাচি হালকা স্মাইল করে বলে যে, ওকে ঠিক আছে, চাপ নিও না। এগুলো শেষ করে নারুটো কোনোহা ভিলেজে রিটার্ন করে। অন্যদিকে ইতাচি উচিয়া সাসকেকে নিয়ে কিসামের কাছে যায়। কিসামে ইতাচিকে দেখে খুশি তো হয়ে যায়, কিন্তু সাথে সাসকেকে দেখে অবাকও হয়ে যায়। ইতাচির পরিবর্তন দেখে কিসামে একদমই অবাক। কিসামে নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছিল না, একে অপরের প্রাণের দুশ্মন দুই ভাই একসাথে দাঁড়িয়ে আছে। ইতাচি এবং সাসকের রুডলেস চক্র কিসামে ফিল করতে পারতেছিল। ইতাচি 2 ধাপ সামনে যায় আর বলে যে, আমি আকাতসুকি গ্রুপটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তুমি কি করতে চাও? ইতাচির কাছে আকাতসুকি গ্রুপটা ছেড়ে দেওয়া সহজ হলেও কিসামের কাছে মোটেও এটা সহজ ব্যাপার ছিল না। কিসামে নিজের মাস্টারকে হারানোর পর সে দ্বিতীয়বারের মতো অবিতোকে বিশ্বাস করছিল। কিসামে বলে যে, ইতাচি আমি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ইতাচিও বলে যে, অবশ্যই, কেন নয়। সাসকে ভাবতেছিল যে ইতাচি একটু আগে অপারেশন হয়েছে, সে কি ফাইট করতে পারবে। ইতাচি নিজের শারিঙ্গান অন করে কিসামেকে বলে যে, কিসামে তুমি অ্যাটাক কেন করতেছো না, ভয় পাচ্ছ নাকি? কিসামে এখানে আসলে নার্ভাস ছিল। কিসামে ইতাচির ব্যাকগ্রাউন্ড জানতো, কিন্তু সে নার্ভাস না হয়ে ফাইটে এন্টার করে। কিসামে এখানে ওয়াটার স্টাইল ওয়াটার শার্ক বুলেট অ্যাটাক করে দেয়। অগণিত শার্কের অ্যাটাক ইতাচির দিকেই যাচ্ছিল। ইতাচি স্টিল দাঁড়িয়ে ছিল। সে দ্রুত কিছু কোণা বের করে, যেগুলোতে এক্সক্লুসিভ ট্যাগ লাগানো ছিল। কিসামের প্রথম অ্যাটাকটা ইতাচির সামনে ফেল হয়ে যায়। কিসামে এগুলো দেখে একটি ইভিল স্মাইল দেয়, কারণ কিসামের পানিতে তৈরি শার্ক আবারও রিক্রিয়েট হচ্ছিল। কিসামের নিজের জুৎসুর উপরে পুরোপুরি বিশ্বাস ছিল। কিসামে ভাবতেছিল যে ইতাচি তার এই অ্যাটাকটাকে কোনোভাবেই ডজ করতে পারবে না। শার্ক স্পিডে ইতাচির দিকে যাচ্ছিল। দুর্ভাগ্যবশত ইতাচি একটা হাত দিয়ে সেটাকে ডজ করে ফেলে। এগুলো দেখে নিজের সামিয়ানা উঠে কিসামে দ্রুত অ্যাটাক করে দেয়। কিসামের এই অ্যাটাকটাও ফেল হয়ে গেছিল, কারণ ওটা ইতাচির ক্রোক্লন ছিল। কিসামে সেন্স করতে পারে যে ইতাচি একদমই সুস্থ এবং আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গেছে। কিসামে এখানে ইতাচির সাথে তাইজুৎসু ব্যাটল করার সিদ্ধান্ত নেয়, কিন্তু সে সেটাতেও পেরে উঠতেছিল না। কিসামে নিজের সামিয়ানা দিয়ে লাগাতার অ্যাটাক করতেছিল, কিন্তু ইতাচি প্রত্যেকটা অ্যাটাক খুবই ইজিলি ডজ করে ফেলতেছিল। কিসামে লাগাতার অ্যাটাক করতেই ছিল। তাও এতক্ষণে ইতাচির গায়ে একটা টাচও করতে পারে নাই। কিসামে আগে থেকে ইতাচির সাথে ফাইট করতে চাইতেছিল, কিন্তু এখন তার ফাইট করার পরে এগোতে লাগতেছে। কিসামে এখানে নিজের সামিয়ানার পুরো পাওয়ারটাকে রিলিজ করে দেয়। এতগুলো অ্যাটাকের পরে কিসামে ফাইনালি ইতাচির গালে একটি দাগ ফালাইতে পারছে। কিসামে দ্রুত হ্যান্ড সাইন বানায় এবং জায়ান্ট ওয়াটার স্টাইল অ্যাটাক করে দেয়। ইতাচিও জাম্প করে হ্যান্ড সাইন বানায় এবং লিমিটলেস ফায়ার স্টাইল অ্যাটাক করে দেয়। এখানে ওয়াটার স্টাইল ফায়ার স্টাইল দুইটাই ইনক্রেডিবল লেভেলের পাওয়ারফুল ছিল। পানি এবং আগুনের মিশ্রণে এখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। কিসামে হার মানতে প্রস্তুতি না, সে ওয়াটার স্টাইল গ্রেট শার্ক বুলেট অ্যাটাক রিলিজ করে দেয়, যেটা খুব অল্প সময়ের মধ্যে একটি বাউন্ডারি এরিয়া তৈরি করে ফেলে। ইতাচি জানে যে কিসামে এমনটাই করবে, এই কারণে সে আগে থেকে বেরিয়ে গেছিল। কিন্তু তখনই কিসামের ওয়াটার ক্লোন ইতাচির পা ধরে টান দিয়ে বাউন্ডারির মধ্যে নিয়ে চলে আসে। ফাইনালি কিসামে নিজের জুৎসুর মধ্যে ইতাচিকে এনেই ছাড়ছে। এগুলো দূর থেকে সাসকে উচিয়া দেখে ভাবতেছিল যে আকাতসুকির প্রত্যেকটা মেম্বারের ইগো এত বেশি কেন। কিসামের জুৎসুর মধ্যে থাকা অবস্থায় ইতাচি নিজের মাঙ্কি কিউ শারিঙ্গান অ্যাক্টিভ করে ফেলে। ইতাচি ডিরেক্ট কিসামেকে ফোকাস করে তার উপরে আমাতেরাসু অ্যাটাক করে দেয়। আমাতেরাসুর রেডিয়েশন এখানে এত বেশি ছিল যে কিসামের জুৎসু একাই ব্রেক হয়ে যায়। কিসামে খুশি হয়ে যায় যে সেই ইতাচি উচিয়াকে আমাতেরাসু ব্যবহার করার জন্য বাধ্য করে ফেলছে। কিসামে একটু থেমে যায় আর বলে যে, ইতাচি তুমি চাইলে এখানে ফাইটটাকে শেষ করতে পারো। ইতাচি বলে যে, কিসামে চিন্তার কোনো কারণ নেই, তুমি তোমার অ্যাটাক কন্টিনিউ করতে থাকো। কিসামে বলে যে, আচ্ছা এই কথা, তাহলে দেখি তুমি আমাকে কতক্ষণ সহ্য করতে পারো। কিসামে এখানে নিজের অনেক পাওয়ারফুল একটি ওয়াটার স্টাইল অ্যাটাক করে দেয়। কিসামে আবার ইতাচিকে নিজের জুৎসুর মধ্যে নিয়ে চলে আসে এবং একটি অ্যাটাক ইতাচির গায়ে লাগিয়ে দেয়, যার মাধ্যমে ইতাচির অনেক চক্র খরচ হয়ে যায়। কিসামে এখানে নিজের সামিয়ানার মাধ্যমে নিজের ট্রু ফর্ম অ্যাক্টিভেট করে ফেলে। ইতাচি এখানে কিছুক্ষণের জন্য কিসামের প্রত্যেকটা অ্যাটাক নিজের গায়ে লাগতে দেয়। তখন ইতাচির আশেপাশে রেড অরা ফার্মিং হইতে থাকে, সে সুসানো অ্যাক্টিভ করে ফেলে। কিসামে একটু স্মাইল করে বলে যে, ইতাচি তাহলে কি এটা তোমার ট্রু ফর্ম? তাহলে চলো দেখা যাক তুমি তোমার ট্রু ফর্মে আমার সাথে কেমন পারো। কিসামে নিজের অনেক ডেডলি একটা অ্যাটাক ইতাচির দিকে করতেছিল। ইতাচি সুসানোর হাতে ওয়েপেন্স নিয়ে কিসামের দিকে তাকিয়ে স্মাইল করে। নিজের সুসানো হাতে একটি ডেডলি ওয়েপেন্স নিয়ে অ্যাটাক করে দেয়, যেটা কিসামের শার্কের সাথে যে লাগে কিন্তু তেমন একটা কার্যকর হয় না, কারণ কিসামে নিজের ট্রু ফর্মে অ্যাটাক করতেছিল। কিসামে বলে যে, ইতাচি এটা কোনো সাধারণ অ্যাটাক ছিল না, এইটা অপোনেন্টের পাওয়ার সেন্স করে নিজের পাওয়ার আরো বাড়িয়ে নেয়। ইতাচি নিজের সুসানোকে আরো স্ট্রং করে নিজের হাতে নিয়ে নেয় ইয়াতা মিরর। ইতাচি বলে যে, কিসামে তোমার সময় ঘনিয়ে আসছে, কারণ ইতাচির ইয়াতা মিররের সামনে কিসামের অ্যাটাকের কোনো অবকাশ নাই। কিসামে কিছুক্ষণ চুপ থাকার পরে বলে যে, আমি হার মেনে নিলাম। ইতাচি এখানে নিজের জ্ঞানজুৎসুর ব্যবহার একবারও করে নাই, সে কিসামেকে জাস্ট অনলি হাই লেভেল তাইজুৎসু ব্যাটেলই হারিয়ে দিয়েছে। কিসামের এখানে ইতাচির পাওয়ারের উপর সন্দেহ এবং নিজের উপর ওভার কনফিডেন্স নিমিশেই শেষ হয়ে যায় এবং ইতাচি উচিয়ার কথা স্বীকার করে নেয়। কিসামে এবং ইতাচি মিলে যায়, যেটা দেখে সাসকে উচিয়ার মন
শান্ত হয়। অন্যদিকে ওরোচিমারু তাদেরই অপেক্ষা করতেছিল। সাসকে কাকাশির জন্য হেল্প চায়। অবিতো কাকাশির একটি চোখ ছিনিয়ে নেয় ওই কাকাশি ইনজার্ড। ওরোচিমারু বলে যে, হেই সাসকে, তোমার কি মনে আছে সেই উচিয়া সেনের কথা? উত্তরে সাসকে বলে যে হ্যাঁ, আমি তাকে কিভাবে বলবো।